তো আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর বা এডিটর হয়ে থাকেন তাহলে জানেন যে একটা ভিডিওতে মোশন গ্রাফিক্স কতটা গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে একটা মোশন গ্রাফিক্স এডিট করে দেখাবো। তা আবার আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এবং অ্যালাইট মোশনে। তো চলুন প্রিভিউটি দেখে নিই। তো অ্যালাইট মোশনে নিউ প্রজেক্ট ওপেন করে নেওয়ার পর আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিছি। তো এবার আমি প্লাস আইকনে ক্লিক করব। তারপর একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব। তো এটা আমি একটু বড় করে নিচ্ছি। তারপর এটাতে একটা ইফেক্ট দিব, তো এর জন্য আমরা ইফেক্টে যাব। তারপর অ্যাড ইফেক্ট, তারপর এখানে লিখবো স্মুথ ভিভেল। তো আমার লেখার দরকার না, আমার এখানেই আছে সামনে, এটা আমি সিলেক্ট করে নিব। তারপরে এটাতে ভিতরে যাওয়ার পর এটা রেডিয়াস আমরা একটু কমাই দিব এবং এটাতে আমরা এডিট শেপে যাব এবং নিচেরটা যাওয়ার পর এটা সাইজ আমরা একটু বাড়াই দিব। এই পর্যন্ত বাড়াই দিলাম। তো এখন ব্যাগে দিব। তো এখন এটার কালার আমরা একটু চেঞ্জ করে দিব, এই কালারটা রাখবো। কালারটাও দিয়ে দিলাম। তো এখন আমরা কি করব দেখুন। তো এখন প্লাস আইকনে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, তারপরে একটা লোগো অ্যাড করব। এটা আমি অ্যাড করে নিলাম। তো এটা আমি হাত দিয়ে ধরে অ্যাডজাস্ট করে দিচ্ছি। মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর এখানে ছোট করার জন্য স্কেলে ক্লিক করে ছোট করতে পারবেন। অবশ্য আপনি এগুলো জানেন। প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। তারপরে এখানে লিখবো, আপনি টপিক অনুযায়ী লিখবেন। তো আমি এখন বর্তমানে আমার চ্যানেলের নাম লিখতেছি। তো এটা একটু বোল্ড করে দিব, এটার কালার আমরা হোয়াইট রেখে দিব। তারপরে মুভ অ্যান্ড ট্রান্সফারে যাবো, এটা আমরা সাইজ একটু অ্যাডজাস্ট করে নিব এবং আমরা ব্যাগে দিব। আবার আমরা টেক্সটে ক্লিক করব, তারপরে অ্যাড টেক্সট। তো এখানে আমরা আবার ওইটাই লিখব। তো এটা আমরা বোল্ড করে দিব, কালারটা আমরা দিব সাদা। তারপরে টিক মার্কে দিয়ে দিব। তারপরে টিক মার্কে দিয়ে দেওয়ার পর আমরা মুভ অ্যান্ড ট্রান্সফার আসার পর যত সব কাজ করার আগে করে নিব, একটু বড় করে নিব এবং এটা মুভ অ্যান্ড ট্রান্সফারে একটু নিচে আসে দিব, নিচে। তো এইভাবে আমি অ্যাডজাস্ট করে দিলাম। তো এটার বোল্ড করে দেওয়ার জন্য এটা ভালো লাগতেছে না, তো এর জন্য আমি আবার এডিট টেক্সটে যাব। তারপরে এটা বোল্ড আছে, এটা আমরা সিম্পলি যেটা ছিল সেটা করে দিব। তো এরকম থাকলে মনে হয় ভালো দেখাবে, তখন টিক মার্কে দিয়ে দিব। তো এই সবগুলো লেয়ার আমরা এখন সিলেক্ট করে ধরে রাখবো, এক গ্রুপে করবো। এবং তো সবগুলো লেয়ার আমি এক গ্রুপে নিয়ে আসবো, শুধু ব্যাকগ্রাউন্ডটা বাদে। তো সিলেক্ট করে নিয়ে তারপরে এখানে দেখুন উপরে ক্লিক করব, তাহলে এগুলো সবগুলো এক গ্রুপে চলে যাবে। তো এখন কি করব দেখুন। তো এটা এরকম আছে, তো এটাকে আমরা একটু বাউন্সিং ইফেক্ট দিব। তো এর জন্য আমরা মুভ অ্যান্ড ট্রান্সফারে যাব, তারপর স্কেলে যাব। প্রথমে একটা কি ফ্রেম দিব এবং একটু সামনে 1 সেকেন্ডের মতো জায়গায় এসে আর একটা কি ফ্রেম দিব। তারপর প্রথমে কি ফ্রেমে আসার পর এটার ভ্যালু আমরা 0 করে দিব। 0 করে দিলাম এবং এর মাঝখানে আসার পর আমরা ক্রাফট ক্লিক করব। ক্রাফটে ক্লিক করার পর সেকেন্ডটাতে ক্লিক করব এবং এটার সেকেন্ডটাতে ক্লিক করার পর এটা একটু নিচে আনবো আর এটা একটু নিচে আনবো। তো এখন দেখি কেমন লাগে, বাউন্সিং হয় নাকি। তো এটা আমাদের বাউন্সিং ইফেক্ট। তো এটার কি ফ্রেমটা একটু বেশি দূরে চলে গেছে, তো এটা আমরা স্কেলে যাব এবং কি ফ্রেমটা ধরে রেখে একটু সামনে এনে দিব। তো এখন দেখি, এখন ঠিক আছে। তো এই গ্রুপের লেয়ারটা আমরা কপি কপি করে নিব, ডুপ্লিকেট করব না, আমরা শুধু কপি করব। তো এখানে ক্লিক করে কপি লেয়ার, এটাতে ক্লিক করলে লেয়ারটি কপি হয়ে যাবে। এখন কি করব দেখুন। তো এখন এই বরাবর আসবো, আসার পর এটাতেই ক্লিক করব। ওই লেয়ারটা কিন্তু আমরা কপি করে রাখছি, রাখার পরে এই কাজটা করতে হবে। আগে করলে কিন্তু হবে না, কিংবা পরে করলে হবে না। তো তারপরে মুভ অ্যান্ড ট্রান্সফারে যাব, এটাতে একটা কি ফ্রেম দিব এবং একটু সামনে গিয়ে এটা নিচের দিকে ড্রাগ করে দিব। তো এর মাঝখানে আসবো, নিচের দিকে ড্রাগ করে দিয়েছি। এখন এর মাঝখানে আসার পর একটা ক্রাফট অ্যাড করব। তো এই সবার নিচের ক্রাফটটা আমরা অ্যাড করে দিলাম। তো এখন এইটুকু দেখি কেমন লাগে। তো এখন আমরা এই জায়গায় আসবো। এই জায়গায় আসার পর আমরা এখানে ক্লিক করব। তারপর যে লেয়ারটা আমরা কপি করেছিলাম সেটা এখানে শুধু পেস্ট করে দিব, তাহলে এখানে পেস্ট হয়ে যাবে। এবং এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু লং রাখবো অবশ্যই। এবং অবশ্যই এখন যে লেয়ারটা কপি করলাম সেটা আমরা ধরে নিচে নিয়ে আসবো।
নিচে নিয়ে আসলাম। তো এখন আমি কি করবো দেখুন, যে প্রথমে যে লেয়ারটি আছে সেটাতে আমরা ক্লিক করব এবং ব্যাকগ্রাউন্ডে সমান রেখে দিব। তো এখন এই লেয়ারটাতে আসে, এই পরে যে লেয়ার কপি করেছিলাম সেই লেয়ারটাতে আসলাম। আসার পর এটার মুভ অ্যান্ড ট্রান্সফারে যাব এবং স্কেলে যাব। তো ওই কিফ্রেমে আসার পরই এটার সাইজ আমরা ছোট করে দিব এবং মুভ অ্যান্ড ট্রান্সফারে যাব। এটাতে আমরা একটু এটা নিচে দিব। এটা একটু বেশি ছোট হয়ে গেছে, তো অত ছোট হলে ভালো লাগবে না। তো এইভাবে অ্যাডজাস্ট করে দিলাম। তো এখন দেখি কেমন লাগে। তো এটা একটু এই যে কিফ্রেমের আছে, কিফ্রেম থেকে একটু সামনে নিব। এই লেয়ারে যে কিফ্রেমটা আছে সেই কিফ্রেমার থেকে একটু সামনে, ভালো করে দেখে নিন, ভালো করে দেখে নিন, একটু সামনে আসে আর একটা লেয়ার আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিব এবং লেয়ারটি আমরা এভাবে সবার নিচে নিয়ে আসব এবং নিচে নিয়ে আসার পর এটার এখন যে কিফ্রেম আছে সেই কিফ্রেমে যাব। স্কেলে গিয়ে আমি সেই কিফ্রেমে গেলাম এবং এটার সাইজ আমি অবশ্যই ছোট করে দেব এবং মুভ অ্যান্ড ট্রান্সফারে গেলাম, এটা আমি অ্যাডজাস্ট করে দিব। তো এভাবে আমাদের পুনরায় কাজগুলো চলতে থাকবে। তো তারপরে আবার আমি দেখে নিন, এটা লাস্ট, তারপর আমি সবগুলো স্পিড দিয়ে দেখাবো, আর দেখাবো না, তো এটা লাস্ট দেখে দিচ্ছি। তো এই পর্যন্ত আসার পর এখানে ক্লিক করব, লেয়ারটি পেস্ট করব এবং সেই লেয়ারটি আমি সবার নিচে নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ডের নিচে না, ব্যাকগ্রাউন্ডের উপরে, তাছাড়া সবার নিচে। তো নিচে নিয়ে আসার পর এটাতে আমরা কিফ্রেমে যাব, মুভ অ্যান্ড ট্রান্সফারে যাব, তারপরে স্কেলে যাওয়ার পর এটা সাইজ আমরা ছোট করে দিব। মুভ অ্যান্ড ট্রান্সফারে সবগুলো কাজ করব। তো এটা আমরা এইভাবে অ্যাডজাস্ট করে দিব এবং অবশ্যই লেয়ারগুলো আমি ধরে রেখে শেষ পর্যন্ত রেখে দিব। তো এখন দেখি কেমন লাগে। তো এভাবে আমি পুনরায় কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। তো সবগুলো লেয়ার আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখন দেখি কেমন লাগে। তো এমনটা লাগতেছে। তো এখন এর বাদ বাকি অংশ আমরা সবগুলো কেটে দিব, ব্যাকগ্রাউন্ড বাদে, এবং মাঝখানে একটা আমি ছেড়ে দিলাম, সেটাও বাদে। তো এখন এটাতে আসবো, এটাতে আসার পর মুভ অ্যান্ড ট্রান্সফারে আসবো। তো আমি স্কেলে আসবো, একটা কিফ্রেম ইউজ করব, একটু সামনে আসবো আর এটার সাইজ আমি একটু বড় করে দিব, এই পর্যন্ত করে দিলাম। তো এখন আমাদের এটা এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে, তাহলে জিনিসটা ভালো দেখাবে। তো আমি মাঝখানের লেয়ারের কিফ্রেমে সোজাসুজি চলে আসবো। চলে আসার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো প্লাস আইকনে ক্লিক করে এটা সিলেক্ট করে নিব, নিয়ে এটা আমি এটাতে ক্লিক করে এটা আমি অ্যাডজাস্ট করে দিব। তো এই ব্যাকগ্রাউন্ডের কালার একটা দিয়ে নিই। কালার দেওয়া হয়ে গেলে এটা আমরা একটু অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট তো শুধু উপরে করতে হবে, তারপরে নিচে নিয়ে আসবো। তো এই জায়গায় রেখে দিয়ে মুভ অ্যান্ড ট্রান্সফারে গেলাম, একটা কিফ্রেম ইউজ করলাম, একটু সামনে আসার পর এটা নিচের দিকে ড্রাগ করবো এখানে, তাহলে অটোমেটিক আর একটা কিফ্রেম পড়ে যাবে এবং এটা ধরে রেখে আগের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার উপরে রেখে দিব। তো তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে দিব এবং এটা আমরা ব্যাকগ্রাউন্ডের সমান রেখে দিব। তো এখানে আসার পর আমরা প্লাস আইকনে ক্লিক করব, তারপরে মিডিয়াতে যাব, তারপরে এখান থেকে একটা, তো এটার ইফেক্টে আসবো। ইফেক্টে আসার পর ক্রোমা কিটা আমরা ইউজ করব, এটা আপনি অবশ্যই সার্চ করলে পেয়ে যাবেন, কিংবা এখানে ক্লিক করে তো উপরে ক্রোমা কিটা আপনি সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর গ্রিন স্ক্রিনের এটা দিবেন, তারপর এটা একটু বাড়াই দিবেন, বাড়াই দেওয়ার পর ব্যাগে দিবেন এবং এটা এরকমই জায়গাতে থাকবে। তো এটাতে আবার সিলেক্ট করবেন, ইফেক্টে যাবেন, তারপরে আবার অ্যাড ইফেক্টে যাওয়ার পর এটাতে ইউজ করবেন স্মুথ না সলিড কালার ইউজ করবেন। তো এখানে সার্চ করবেন সলিড কালার, তাহলে চলে আসবে। এই সলিড কালারটি সিলেক্ট করে নিলাম, স্ট্যান্ডার্ড সেটিং দিয়ে দিব, তারপর এটার কালারে দেয় আমরা অবশ্যই কালারটি গ্রিন করে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। এবং ব্যাগে দিব, দেওয়ার পর এটাতে ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে যাব, তারপরে ড্রাগে যাব, তারপরে প্রথমেরটা আমরা সিলেক্ট করে দিব।
তাহলে এখন দেখি কেমনটা লাগে। তারপর ভিডিওটি আপনি অবশ্যই এক্সপোর্ট দিয়ে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব তো মাস্ট।